এই মসজিদটি উদ্বোধন হয়েছিল গত রমজানের একদিন আগে। আমাদের মুফতি শাহ হুজুর উনিও ছিলেন উদ্বোধনের দিন। এই আপনাদের দেশ বিদেশের যারা আছেন, বিশেষ করে প্রবাসীদের মোটা অঙ্কের আর্থিক অনুদানে এবং এই মহল্লাবাসীর সবার সহযোগিতা এবং অনুদানে মসজিদটি আজকে এই পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ সুন্দর হয়েছে, খুব সুন্দর পরিবেশ। মসজিদের কিছুদিন আগে মসজিদ ঢালাই হয়েছে। আমাদের গ্রামের একজন দানশীল জনাব জসিমউদ্দিন সাহেব, উনি বালু এবং পাথর দিয়েছেন ঢালাইয়ের জন্য। বারান্দাটা এখনও ঢালাই হয়নি। আরও মসজিদের অজুখানাটা সবচেয়ে বেশি জরুরি, যে অজুখানার মধ্যে মুসল্লানে কেরামরা অজু করবেন, অজু করে নামাজ পড়বেন। আমি দেশ বিদেশে যারা আছেন, আমাদের লাইভ দেখছেন, সবাইকে আন্তরিকভাবে আহ্বান করছি, আপনারা আপনাদের দানের হাত একটু প্রসারিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা একটা মহৎ কাজের উদ্যোগ নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই জানেন, এই রাজি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এবং সামাজিক নিয়ে সব কিছু নিয়েই এই প্রচারণাগুলো চালিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজকে আমি হাজির হয়েছি ডুংরিয়া নতুনপাড়া মসজিদ ও নুরানি মক্তব, ডুংরিয়া শান্তিগঞ্জ সুনামগঞ্জ। এই ডুংরিয়ার একটা নতুনপাড়া মসজিদে আমি হাজির হয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মসজিদটা নতুন অবস্থায় নির্মিত হয়েছে এবং এই মসজিদটা একটা বিল্ডিংয়ে নির্মাণে রূপ ধারণ করতে দেশ বিদেশে সবার কাছে সহযোগিতা চাওয়ার জন্য এই মিডিয়ার শরণাপন্ন হয়েছেন। এখানে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ পরিচয় তুলে ধরবেন এই ডুংরিয়া নতুনপাড়া মসজিদের হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেবের উপস্থাপনার মাধ্যমে। আজকের এই ভিডিও অনুষ্ঠান মসজিদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতি আহ্বান জানাবেন প্রত্যেকের জায়গা থেকে। আমি আজকের এই আয়োজন উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাওলানা হুসাইন আহমদ সাহেবকে। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দেশ এবং বিদেশের যারা আজকে রাজি মিডিয়ার মাধ্যমে আমাদের আজকের এই লাইভ দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আরও শুভেচ্ছা জানাচ্ছি রাজি মিডিয়াকে। উনি কষ্ট করে আমাদের এই মসজিদে এসেছেন এবং আমাদের মসজিদের লাইভটি দেশ এবং বিদেশের সবাইকে দেখানোর জন্য উনি চেষ্টা করছেন। সম্মানিত সুধী, আমাদের আজকে উপস্থিত আছেন আমাদের ডুংরিয়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব দামাত বারকাতুহুম। উপস্থিত আছেন আমাদের ডুংরিয়া বাজার জামি মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারকাতুহুম। আর উপস্থিত আছেন দারুল কুরআন মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা মুফতি আলী আহমদ সাহেব দামাত বারকাতুহুম। আরও অনেকে উপস্থিত আছেন। যেহেতু সময় অল্প, এর জন্য সবার নাম নিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই মসজিদ প্রেমিক, সবাই মসজিদ প্রিয়। আমরা যে প্রাঙ্গণে উপস্থিত আছি, এই ঠিকানাটা হচ্ছে ডুংরিয়া বাজারের পশ্চিমে ডুংরিয়া নতুনপাড়া মসজিদ ও নুরানি মক্তব। এই মসজিদটি উদ্বোধন হয়েছিল গত রমজানের একদিন আগে। আমাদের মুফতি শাহ হুজুর উনিও ছিলেন উদ্বোধনের দিন। এই আপনাদের দেশ বিদেশের যারা আছেন, বিশেষ করে প্রবাসীদের মোটা অঙ্কের আর্থিক অনুদানে এবং এই মহল্লাবাসীর সবার সহযোগিতা এবং অনুদানে মসজিদটি আজকে এই পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ সুন্দর হয়েছে, খুব সুন্দর পরিবেশ। মসজিদের কিছুদিন আগে মসজিদ ঢালাই হয়েছে। আমাদের গ্রামের একজন দানশীল জনাব জসিমউদ্দিন সাহেব, উনি বালু এবং পাথর দিয়েছেন ঢালাইয়ের জন্য। বারান্দাটা এখনও ঢালাই হয়নি। আরও মসজিদের অজুখানাটা সবচেয়ে বেশি জরুরি, যে অজুখানার মধ্যে মুসল্লানে কেরামরা অজু করবেন, অজু করে নামাজ পড়বেন। আমি দেশ বিদেশের যারা আছেন, আমাদের লাইভ দেখছেন, সবাইকে আন্তরিকভাবে আহ্বান করছি, আপনারা আপনাদের দানের হাত একটু প্রসারিত করুন। আমাদের মসজিদটি উন্নয়ন করার আপনারা সহযোগিতা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে
কেউ যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করে বা মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের মধ্যে একটি ঘর বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন মসজিদে দান খয়রাত করার তৌফিক দান করেন, এই আহ্বান আমি রাখছি সবার কাছে। এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের দারুল কুরআন মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব হুজুর হযরত মাওলানা মুফতি আলী আহমদ সাহেব দামাত বরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম, উপস্থিত আছেন ডুংরিয়া নতুনপাড়া মসজিদের সম্মানিত মুতল্লি সাহেব এবং নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব, আমাদের বিশেষভাবে এই মাদ্রাসা এই মসজিদের স্বপ্নদ্রষ্টা আমাদের হাফিজ সাহেব, হাফিজ হুসাইন আহমদ সাহেব। তো আমি আসলে শুরু থেকেই মসজিদ সম্পর্কে অনেকগুলো জানি। একটা মসজিদ এটা তৈরি করতে এটা সাধারণ জায়গায় হয় না, এটা হয়তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, এজন্য এই জায়গাটা মসজিদ হয়েছে। সব জায়গায় মসজিদ হবে না, সব জায়গায় মসজিদ হয়ও না। এটা আল্লাহর কাছে যে জায়গাটা গ্রহণযোগ্য হয়েছে সেই জায়গাটা মসজিদ হয়। তো আপনাদের ডুংরিয়া নতুনপাড়া যে মসজিদটা হয়তো আল্লাহর কাছে এই জায়গাটা গ্রহণযোগ্য হয়েছে, আপনাদের আন্তরিকতা, আপনাদের মেহনত এবং নিষ্ঠাতা, ওই জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। তো মুআজ্জাজ হাজিরিন এবং দেশ বিদেশে যারা দেখতেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 গুরু মানুষের আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন। 7 গুরু মানুষ এর মধ্যে একজন হলেন যাদের অন্তরটা মসজিদের দিকে লকটাল থাকে। রজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের দিকে যার মনটা লটকাল থাকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সব ছায়াবিহীন থাকবে। তো যাদের অন্তরটা মসজিদের দিকে আছে তাদের আল্লাহ পাক আরশের তলে স্থান দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ওই সমস্ত মানুষে মসজিদ নির্মাণ করে যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং পরকালের দিবসের উপর ঈমান রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মসজিদের দিকে আগমন করে, বিশেষ করে রাত্রে আগমন করে, তাদেরকে সুসংবাদ দান কর, বেহেশতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তো মসজিদ এটা আল্লাহর ঘর, এটা কিয়ামতের দিন এটা বেহেশতে চলে যাবে। মসজিদের যারা নামাজ পড়বে তাদেরকে সুপারিশ করবে, মসজিদে যারা দান খয়রাত করে তাদেরকেও মসজিদে সুপারিশ করবে। তো বিশেষ করে এই যে এটা নতুন মসজিদ, আপনাদের অনেকগুলা প্ল্যান আছে। তো আমি অনেক সময় আমাদের হাফিজ হুসাইন আহমদ সাহেবের সাথে আলোচনা হয়, এগুলিয়া অনেক সময় উনি এলাকার সাথে অনেক সময় মাদ্রাসা এই যে মসজিদের জন্য অনেক কাজ করেন, অনেক গ্রাম পরিশ্রম দিতেছেন এলাকা সহ সবাইকে নিয়ে। এই এলাকার সবাই আন্তরিকভাবে ওনার সহযোগিতা করতেছেন। তো আমি আবদার রাখবো যে আপনারা এই মসজিদের জন্য আন্তরিকভাবে কিছু করবেন, ইনশাআল্লাহ ওই দান কিয়ামতের দিন আপনার জন্য অনেক কাজে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নতুনপাড়া মসজিদের সবাইকে আন্তরিকভাবে দান করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়র মুফতি সাহেব হুজুরকে। সম্মানিত সুধী, এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের ডুংরিয়া বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যারা দেশে বিদেশ থেকে এই লাইভ দেখতেছেন, আমি সংক্ষিপ্ত আবার এই কথাই বলতে চাই, ডুংরিয়া নতুনপাড়া এই মসজিদের জন্য আপনাদের হাত প্রসারিত করুন এবং এই মসজিদটা যাতে কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, সুচারুরূপে পরিচালনা হয়। আমার আবেদন থাকবে আপনাদের দানের হাত প্রসারিত করে এই মসজিদের খেদমত আজীবন করে যান। দুনিয়া এবং আখেরাতের সফলতার কামিয়াবি আপনারা অর্জন করে যান। আমার এই অনুভূতি এখানেই থাকবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে এবং নুরানি মক্তবে প্রায় 70 থেকে 80 জন ছাত্রছাত্রী প্রতিদিন সকালে কোরআনের তালিম করে। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখবেন আমাদের ডুংরিয়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব দামাত বরকাতুহু।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাইছি রাজি মিডিয়াকে, যিনি আমাদেরকে সময় দিতেছেন। আর দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনেরা দেখতেছেন লাইভটি বর্তমানে, আপনাদেরকেও ধন্যবাদ এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাইছি। আমি আপনাদের সম্মুখে সামান্য দুইটা কথা বলবো, 2 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাল্লাহ। আপনারা আরও শুনছেন, বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ, আমরা নাম শুনেছি। উনি একবার একটা মসজিদ বানাইছিলেন, আর মসজিদটা বানানোর সময় উনি বলছিলেন যে আমি মসজিদটা বানাইবো, এটার মধ্যে কেউ দান করতে পারবে না, এটা শুধু আমার একান্ত ব্যক্তিগত দানের মাধ্যমে মসজিদটা হবে। উনি মসজিদ নির্মাণ করছেন। নির্মাণ করার পরে একদিন স্বপ্ন যুগে দেখতেছেন যে একজন ফেরেশতা বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ আপনাদের মসজিদ বানাইছেন, এই মসজিদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে একটা জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে একটা বিল্ডিং দিয়ে দিয়েছেন, এটা দেখবেন, চলেন। সুবহানাল্লাহ। উনি গেছেন, ওনার বিল্ডিং দেখছেন, দেখিয়া বাহির হওয়ার সময় দেখেন ওনার মসজিদের সামনে আরেকটা হুবহু বিল্ডিং। উনি মনে করছেন ওইটাও মনে হয় আমার, তো ওটার মধ্যে ঢুকার জন্য পারমিশন চাইছেন। অন্য ফেরেশতারা ঢুকতে দেয় না, বলে এটা আপনার না, বলে এটা খার, এটা আহমদ বিন মুসা নামে একজন মানুষ। উনি জাগ্রত হয়ে গেছেন, জাগ্রত হইয়া খুঁজতে শুরু করছে এই মানুষটাকে। সে এত বড় একটা বিল্ডিংয়ের মালিক হইল, মসজিদও বানাইলো না, বানাইলাম আমি, অথচ সে মালিক হয়ে গেল, সেও আমার মতো একটা বিল্ডিংয়ের মালিক হয়ে গেল। মানুষ খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে ওনার যে রাজমিস্ত্রি ছিল, রাজমিস্ত্রির মধ্যে থেকে তালাশ করতে গিয়ে একজন মানুষ দেখা গেল যে তোমাদের মধ্যে কেউ আসনি, এখানে দান সৎকার করেছো। একজন মানুষ ভয়ে ভয়ে হাত তুললো যে হুজুর, আমি সামান্য কয়েকটা পাথর দিছিলাম, 2-3টা পাথর দিছিলাম, আপনি মসজিদের টাইসের জন্য যে পাথরগুলো ক্ষয় করেছিলেন, ঠিক একই রঙের 2-3টা পাথর আমি পাইছিলাম আমার বাপদাদার বিটার মধ্যে। এই পাথরগুলো আমি গোপনে দিছিলাম মসজিদের মধ্যে, আর ওইটা আপনি লাগাইছেন। বলে কেন হুজুর, আমাকে আপনি কেন খুঁজছেন? বলে আমার মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে মসজিদ বানা তাকে আল্লাহ তাআলা বিল্ডিং বানাই দেয় জান্নাত। আমি দেখলাম তোমারও একটা বিল্ডিং আমার বিল্ডিংয়ের মতো। এখন বুঝতে পারলাম যে তুমি যে দান সৎকার করেছো, গোপনে 3টা পাথর দিছো আমার মসজিদের মধ্যে, এইটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকেও আমার বিল্ডিংয়ের মতো একটা বিল্ডিং দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই হিসেবে আমি দেশ ও প্রবাসের যে সমস্ত ভাই বোন লাইভটা দেখতেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই যে মসজিদটা আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনের মধ্যে দেখবেন, ওজুখানার প্রয়োজন এবং মসজিদটা যে জায়গার মধ্যে পড়ছে, জায়গাটা হয়তো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে, অনুকূল পরিস্থিতি না। এই জায়গাটার মধ্যে অনেক টাকা পয়সা রোজগার, মসজিদটাকে একটা ফাঁকা করতে গেলে বা সামনের দিকে মোটামুটি একটা মানসম্মত পর্যন্ত পৌঁছাইতে গেলে অনেক টাকার প্রয়োজন। আপনারা অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় দেন, অনেক জায়গার মধ্যে খেলাধুলার মধ্যে টাকা পয়সা দেন। এখন যদি মসজিদের মধ্যে আপনাদের দানের হাতটা একটু প্রসারিত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বাদশাহ হারুনুর রশিদের জমানার যে আহমদ বিন মুসার মতো যদি গোপনে আপনারা দান সৎকার করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মধ্যে এরকম বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদে এবং ভালো কাজে সব সময় জড়িত থাকার এবং দানের হাত প্রসারিত করে সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক আলেম ওলামা উপস্থিত আছেন, সবাই বক্তব্য দিতে পারেন, সবাইকে বুঝাতে পারবেন ওরা সুন্দরভাবে, কিন্তু সময় স্বল্পতার কারণে ওনাদেরকে দেওয়া যাচ্ছে না বক্তব্য দেওয়ার জন্য, তাই দুঃখ প্রকাশ করছি। উপস্থিত আছেন আমাদের অর্থ মসজিদের জয়েন্ট মতল্লি, 2 জন মতল্লি, আমাদের মসজিদের জনাব আব্দুল হক সাহেব এবং এরশাদ আলী সাহেব। আমি আমাদের মতল্লি 2 জনের মধ্যে একজনকে সংক্ষিপ্তভাবে একটু আবেদন করার জন্য দেশবাসীকে অনুরোধ করছি। আমরা নতুন ভাড়া একটা নুরানি মসজিদ তৈরি করছি আল্লাহর হুকুমে। তবে আমরা চাই আমরার মসজিদটা যেভাবে উন্নত হয়, আপনারা এইভাবে আমরার বাজে একটু খেয়াল নজর করবা, দান হাত পাড়ে রাখবা। ইনশাআল্লাহ আমরা মসজিদটা ইয়ার মতন হইব, ফুরা হইবার মতন হইব। আমরাও জায়গাটা নি না, মাটি লাগে, মাটিও একটু খাটানি লাগবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশ বিদেশের যারা লাইভ দেখছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি,
আপনারা যারা এই মসজিদের এই লাইভ দেখে মসজিদের মধ্যে অনুদান করার ইচ্ছা করবেন, আমাদের রাজি মিডিয়ার নিচে বিকাশ নাম্বার থাকবে, আমার পার্সোনাল নাম্বার। আর খুব অচিরে আমরা মসজিদের একটি অ্যাকাউন্ট করব, যৌথ অ্যাকাউন্ট। আর যারা আমাদের মসজিদে অনুদান করবেন, সঙ্গে সঙ্গে মসজিদের রসিদ আছে, দানের রসিদ, আমরা রসিদ করে আপনাদেরকে ভিডিও এই হোয়াটসঅ্যাপে বা ইমোর মাধ্যমে যেভাবে আমরা পৌঁছাতে পারি আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর এই মসজিদের সুলগ্ন থেকে লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী অনেকে দান করেছেন, ওনাদের নাম প্রকাশে অনিচ্ছুক, ওনারা নাম প্রকাশ করার জন্য বাধা দিয়েছেন, বলেছেন যে তাদের নাম না বলার জন্য, এর জন্য তাদের নাম বলছি না। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। একটি গর্তের পিপিলিকা যে পায়ের শব্দ, এইটি আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানেন। তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাযায়ে খের দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত আছেন মসজিদে মুসল্লিনে কেরাম এবং ছাত্রছাত্রীগণ, যারা আশপাশে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানায়ে আমি সংক্ষিপ্তভাবে আজকে আমাদের এই লাইভ সম্প্রচার শেষ করছি। সবাইকে ধন্যবাদ।